ফুল বৌমা, আরে বৌমা, খুব ভালোই হলো তোমার সঙ্গে দেখা হলো। সরস্বতী দিদি বলছিল মায়ের পুজোর জন্য ভোগ বানাতে হবে, আর এই কাজটা বাড়ির বৌমার হাতেই হওয়া ভালো, তাই না? আমি তো দীপিকা বৌমাকেই বলবো ভাবছিলাম, কিন্তু তুমি তো সবই জানো, ওর যা অবস্থা, এতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ রান্না করা ওর উচিত হবে না। তাহলে কি তুমি একটা বলার মতন কথা হলো? আপনি চিন্তা করবেন না, মায়ের ভোগ বানানো তো অনেক পুণ্যের কাজ, আমি বানিয়ে দেব। একদম, কিন্তু বৌমা এর না কিছু নিয়ম আছে। দেখো, ভোগ যতটা শুদ্ধ হবে ততটাই ভালো। তাই যখন তুমি ভোগটা রান্না করবে তখন তুমি রান্নাঘর থেকে বেরোতে পারবে না বৌমা। আর ভোগ বানানোর সময় তোমার পুরো মন শুধু রান্নাতেই যেন থাকে, অন্য মনস্ক হয়েও না যেন, না হলে মায়ের প্রকোপ পুরো বাড়িকে সামলাতে হবে। তুমি বুঝেছো তো বৌমা? হ্যাঁ ছোট মা, আমি মনে রাখবো। আমি এক্ষুনি ভোগ বানানো শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এবার তুমি গিয়ে রান্নাঘরের উনুনে আগুন জ্বালো, আর আমি দীপিকা বৌমার জীবনে। সেটাই জন্য, কারণ ও এখনো এতটা বড় হয়নি যে কিছু বলবে, তাই না বৌমা? আর শোনো, যখন আর যদি ওই বয়স অব্দি পৌঁছয়, যখন ও কথা বলতে পারবে তখন বলবে। না, ভুলেই যাই আমি আজকাল। একটা খবর দিতে এসেছিলাম আর কথায় ভুলে গেছি। কি খবর মা? ফুল বৌমা নিচে রান্নাঘরে পুজোর জন্য ভোগ রান্না করছে, আর ও চায় যে তুমি ওকে সাহায্য করো, যাতে তোমার হবু সন্তান দেবী মায়ের আশীর্বাদ পায়। যাও বৌমা, যাও, কি সাহায্য করো। হ্যাঁ মা, আমি আসছি। নামলো নামলো আমাদের মাথার ওপর থেকে মেয়ে সন্তানের বোঝা। এটা তো দীপিকা দিদির আওয়াজ ছিল। দীপিকা দিদি! দীপিকা, দিদি ভাই ওঠো, কেউ ডাক্তারকে ডাকো। দীপিকা, চোখ খোলো। কি হয়েছে? এই কি দীপিকা? অবস্থা? দীপিকা বৌমা, আরে পড়ে গেল কি করে? হে উপরওয়ালা, ওর বাচ্চা। বৌমা,
শাস্তি দিলে তুমি আমার দীপিকা বৌমাকে? ওর কর্মে এই পরিবারের সন্তান আছে। হে ওপরওয়ালা, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে শাস্তি দিতে পারতে। ওর সাথে এই বৌমা 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 দীপিকা গর্ভবতী? হে ভগবান, বাচ্চার কিছু হয়নি তো? ধরো, তোলো ওকে। দিদিভাইকে ঘরে নিয়ে চলো। সাবধানে। যেইভাবে ওপর থেকে পড়েছে, আমার তো মনে হয় ওর বাচ্চা হয়তো শেষ হয়ে গেছে। ডাক্তার ম্যাডাম, দীপিকা মা এখন কেমন আছে? ডাক্তার ম্যাডাম, আপনি চুপ করে আছেন কেন? বলুন। এইবার শোনো, খুশির খবরটা শুনতে পাবে অজয় বাবা। মুখের কাছে সে আটকে আছে। বেরোবে বেরোবে বেরোবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, মা ও বাচ্চা দুজনেই ভালো আছে। কি? এটা কি বলছেন আপনি? আরে এত উপর থেকে পড়ার পর বাচ্চা বাঁচতেই পারে না, এটা অসম্ভব। আপনি ভুল বলছেন। মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না ডক্টর, এই পরিবারের সন্তান বেঁচে আছে। এটা তো ওপরওয়ালার অশেষ কৃপা যে এত ওপর থেকে পড়ার পরেও বেঁচে আছে। আপনি আমাদের ভুল বোঝাচ্ছেন না তো ডক্টর? আপনি একদম ঠিক বলেছেন। এরকম অ্যাক্সিডেন্টে বাচ্চারা সাধারণত বাঁচে না, কিন্তু আপনার বৌমার ভাগ্য খুব ভালো। উনি নিজের পেটে এই সর্ষের থলিটা বেঁধে রেখেছিলেন। এটা কোথা থেকে এলো? এটা কখন বাঁধলে দীপিকা বৌমা? আর কেন? আসলে কাল রাতে দীপিকা দিদির পেটে খুব ব্যথা করছিল, আর এই অবস্থায় দিদিকে ব্যথার ওষুধ তো দিতে পারি না, তাই না? তাই আমি একটা ঘরোয়া টোটকা ভাবলাম আর এটা বাঁধার জন্য দিলাম। হুলমা, আজ তুমি শুধু দীপিকাকেই নয়, ওর হবু সন্তানেরও প্রাণ বাঁচিয়েছ, তাই না সরোজ? হ্যাঁ 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 দিদি, ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। আরে আমি তো বুঝতেই পারছি না ফুল বৌমাকে কি করে আমি ধন্যবাদ জানাবো। ছোট মা, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? দীপিকা দিদি আমার বোনের মতো, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে দিদি ভাই পড়ে গেল কি করে। যদি এই ফুল বুঝতে পেরে যায় তাহলে নাম আমারই আসবে। আরে বৌমা, এগুলো আমরা পরেও খোঁজ নিতে পারবো, এখন ওকে একটু রেস্ট নিতে দিই। আরে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এই ফুল বৌমা ও এতটা চালাক হবে। এবার ওর মনে সন্দেহ জাগছে যে ওই জলটা ওখানে এলো কি করে। এবার যদি ও গোয়েন্দাগিরি করতে যায়
তাহলে নামটা সবার আগে আমারই আসবে। ফুল মা, ওকে একটু বিশ্রাম নিতে দাও। চলো আমরা নিচে যাই। মা, আমি এখানেই আছি দিদি ভাইয়ের খেয়াল রাখার জন্য। দিদি ভাই, তুমি সাবধানে। আমার বাচ্চা। দিদি ভাই, তুমি এত চিন্তা করো না। ডাক্তার ম্যাডাম এসেছিলেন আর উনি বললেন যে তোমার বাচ্চা একদম ঠিক আছে। তুমি কেমন আছো? আমি ঠিক আছে ফুল, আমাকে অনেক অনেক ধন্যবাদ। দিদি ভাই, তুমি এমনটা বলো না। আমি তো লজ্জিত। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি এরকম করে বলো না। এই কথাটা মনে রেখো বৌমা, যে তোমাকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। দিদি ভাই, কি হলো? তুমি আবার কি ভাবতে শুরু করলে? ফুল, ফুল, জানি না কেন হঠাৎ করে আমার মনে হলো কেউ আমার থেকে আমার সন্তানকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ফুল, আমার খুব ভয় করছে। না দিদি ভাই, তুমি একদম ভয় পেও না। তোমার বাচ্চার কিচ্ছু হবে না। আর এখন অজয় বাবুও তো জেনে গেছেন যে যদি উনি কোনোভাবে তোমার আর তোমার বাচ্চার ক্ষতি করার চেষ্টা করেন, সেটা ওনার জন্য ভালো হবে না। তুমি একদম চিন্তা করো না। কিন্তু তুমি মাকে চেনো না। মা সব কিছু করতে পারেন, সেটা আমি তোমায় বলতেও পারবো না। আরে লজ্জা করে না তোর? ঠিক করে ঘর দোরটা মুছতে পারিস না তুই? আরে আজ তোর জন্য এই বাড়িতে একটা বড় অঘটন ঘটে যেত। তোর অসাবধানতার জন্য আজ আমার বৌমার সন্তান যেমন করেই হোক বেঁচে গেছে। তুই বুঝতে পারিস এর মানে কি? টাকা নেওয়ার সময় তো এক পা এগিয়ে থাকিস, অথচ কাজের বেলা এরকম অবহেলা করে কাজ করিস। কি হয়েছে ছোট মা? বৌমা, কোনো বড় অঘটন ঘটেনি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও। নয়তো ও চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। ও রেখে গেছিল সার্ফের জলের বালতি এখানে, যার জন্য দীপিকা বৌমা এখান থেকে পিছলে নিচে গিয়ে পড়েছে। আর ওকে আমি একদম না, উনি জেনে বুঝে তো করেননি, তাই না? ভুল করে হয়ে গেছে। আপনি যান এখন। কি করছো তুমি বৌমা? ওকে তুমি এভাবে কেন যেতে দিলে? ছোট মা, আপনি ওনার ভুলের জন্য ওনাকে আগেই এত কথা শুনিয়েছেন যে। যাই হোক, ছাড়ুন এখন। চিন্তা করা দরকার দীপিকা দিদির শরীরের অবস্থা নিয়ে। যদি খারাপ কিছু একটা হতো তাহলে এই বাড়িতে অনর্থ ঘটে যেত। হ্যাঁ বৌমা, আরে আমার তো মনে হয় কারণ নজর লেগে গেছে আমাদের এই বাড়িটায়। এই জন্যই তো এই সব কিছু হচ্ছে। একদিনও শান্তিতে কাটানো যাচ্ছে না এই বাড়িতে। আপনি একদম ঠিক বলেছেন ছোট মা। আমি এক্ষুনি মন্দিরে যাচ্ছি। ভগবানকে ধন্যবাদ জানিয়ে আসবো আর দীপিকা দিদির জন্য একটু পুজোও দিয়ে আসবো। বৌমা, তুমি তো এটা খুব ভালো ভেবেছো। যাও যাও, আর আমার তরফ থেকেও 101 টাকার পুজো নিশ্চয়ই দিয়ে এসো। ঠিক আছে ছোট মা। এই ফুল, ও যতক্ষণ এখানে আছে ততক্ষণ আমরা আমাদের কাজ করতে পারবো না। মনে হচ্ছে সময় হয়ে গেছে ওকে শোভন বাবার নিখোঁজের ব্যাপারটা বলার। বুঝেছো কি করতে হবে?
শোভনবাবু এখানে থাকতেন তাহলে আমিও একটু মনে জোর পেতাম আর উনি দিদি ভাইয়েরও খেয়াল রাখতে পারতেন। এটা কার নাম্বার? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? শোভনবাবু, শোভনবাবু কোথায় আপনি? আমার স্বামী এখন আমাদের ডেরায়। আর যদি তোমার স্বামীকে জীবিত ফেরত পেতে চাও তাহলে তোমাকে আমাদের সমস্ত শর্ত মানতে হবে। কোন শর্ত? কিসের শর্ত? কি বাজে কথা বলছেন আপনি? শোভনবাবু তো বাইরে গেছেন, আপনার কাছে কি করে থাকবেন? কোথায় শোভনবাবু? আমার কথা বলেন ওনার সাথে। তোমার বিশ্বাস হচ্ছে না তো? এক্ষুনি দেখাচ্ছি। শোভনবাবু, শোভনবাবু, হ্যালো, শোভনবাবু কোথায় আছে? কি চাই আপনাদের? কেন বেঁধে রেখেছেন ওনাকে? বলুন না কি চাই, কেন বেঁধেছেন ওনাকে? 50 লাখ তোমার স্বামীর জীবনের দাম। আজকে রাত্রের মধ্যে টাকা দিয়ে দিলে ঠিক আছে, না হলে শুধু মৃত্যু সংবাদ পাবে নিজের স্বামীর, বডিটাও পাবে না। যদি কাউকে বলো, বিশেষ করে পুলিশকে যদি জানাও, তাহলে তোমার স্বামীকে চিরদিনের জন্য পুরোলার কাছে পাঠিয়ে দেবো। না না, শোভনবাবুকে কিচ্ছু করবেন না। আপনার যত টাকা চাই আমি আপনাকে দেব, কিন্তু শোভনবাবুকে কিচ্ছু করবেন না। টাকার ব্যবস্থা হয়ে গেলে আমাদেরকে খবর দিও, আমরা বলবো যে টাকা নিয়ে কোথায় আসতে হবে। কিন্তু মনে থাকে জানো, আজকে রাত্রের মধ্যেই টাকা যেন পেয়ে যাই, না হলে। হ্যালো হ্যালো হ্যালো, কোথায় যাচ্ছ তুমি? তুমি আমাকে ক্ষমা করো মা, আমি তোমার সঙ্গে এভাবে কথা বলছি, কিন্তু আমি বুঝে গেছি যে এবার তোমার দ্বারা কিছু হবে না। সেই জন্য এই সমস্যার সমাধান আমি নিজে খুঁজে বের করব। সামান্য ফুল বৌদিকে সামলাতে পারছো না তুমি, তুমি প্রত্যেকবার চেষ্টা করো আর হেরে যাও। এই জন্য এবারে হেরে তো আমি সেদিনকেই গেছিলাম, সেদিন তোমাকে জন্ম দিয়েছিলাম। আর ক্ষমা চেয়ে আবার থাপ্পড় মারলে সেটা শেষ হয়ে যায় না। দ্বিতীয়বার যদি এইভাবে কথা বলো, না হলে তোমার এমন অবস্থা করব সারা জীবন মনে থাকবে। মনে থাকে জানো, বাকি কথা তোমার চিন্তা করার দরকার নেই। ফুল এখন আমাদের রাস্তায় আসবে না। মানে শেষ? শেষ তো তোমার বুদ্ধি হয়েছে বাবা, এত সহজে তো আমি ওকে শেষ করব না। ওই ফুল আমাকে অনেক জ্বালিয়েছে। যতক্ষণ না আমি ওকে কোণঠাসা করতে পারছি, ততক্ষণ আমার শান্তি হবে না। তুমি শুধু এইটুকু মাথায় নিয়ে নাও, ওর জন্য যে জালটা ফেলেছি ও সেটাতেই পেঁচিয়ে জড়িয়ে থাক। তুমি শুধু দীপিকা বৌমাকে হাতে রাখো, আর আজ রাতেই আমাদের কাজটা শেষ করতে হবে, বুঝেছো? হে দেবী মা, এটা তুমি কি করছো? শোভনবাবু এত সমস্যার মধ্যে আছেন আর এত বিপদ, আমি এতদিনে কিছু জানতেও পারিনি। বারবার মনে হচ্ছিল যে কিছু না কিছু একটা খারাপ হচ্ছে, কিন্তু তাও কিচ্ছু বুঝতে পারিনি।
আমি কি করব দেবীমা? কিভাবে এত কম সময়ে এতগুলো টাকা জোগাড় করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব? কাউকে তো বলতেও পারবো না। তুমি আমাকে কোনো রাস্তা দেখাও। ফুলমা, ফুলমা, আমি বুঝতে পারছি তোমার দীপিকার জন্য চিন্তা হচ্ছে, তাই তুমি ভগবানের কাছে প্রার্থনা করছো। ফুলমা, দীপিকা এখন ঠিক আছে। আর আজ আরতির সময় সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করব। তুমি চিন্তা করো না। এই কথাটা যেন কেউ জানতে না পারে, না হলে তোমার স্বামীর বডি কোথাও পাবে না। না 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 না, কাউকে বলতে পারবো না, না হলে শোভনবাবুর বিপদ আরো বাড়বে।